আরজিকরের ঘটনার মাঝেই ঝাড়গ্রাম আদালতে নজিরবিহীন সাজা ধর্ষণে অভিযুক্তকে। নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নজিরবিহীন 22 বছরের সশ্রম কারাদণ্ড, সাথে 25,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস অতিরিক্ত জেল হেফাজতের সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত। আরজিকরের পড়ুয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় চারিদিকে আন্দোলন। এর মাঝেই অপরাধীর চরম সাজার জন্য গত মঙ্গলবার অপরাজিতা আইন পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। আর তারই একদিনের মাথায় নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে ঝাড়গ্রামে চরম শাস্তি ঘোষণা করল ঝাড়গ্রাম এডিজে 2 এর মহামান্য বিচারক তন্ময় চট্টোপাধ্যায়। উল্লেখ্য, 2023 সালের 21শে সেপ্টেম্বর ঝাড়গ্রামের মহিলা থানায় ঝাড়গ্রাম থানার ইন্দোখাড়া গ্রামের বাসিন্দা নির্যাতিতার বাবা অভিযোগ করেন, দুধকুন্ডি এলাকায় চৌকিচটি গ্রামের বাসিন্দা বাসুদেব পাত্র তার নাবালিকা মেয়েকে ধর্ম শেখাবার নাম করে একাধিকবার ধর্ষণ করে। পরে সন্তান সম্ভবা হয়ে যাওয়ায় নাবালিকাকে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা একটি পুত্র সন্তানের জন্ম দিলে বিষয়টি জানাজানি হয়। ওই ব্যক্তিকে বললে সে অস্বীকার করে এবং পাল্টা হুমকি দিতে থাকে। এরপরই এই ঘটনায় অভিযোগ দায়ের হয় 2023 সালের 28শে সেপ্টেম্বর। ঝাড়গ্রাম মহিলা থানায় অভিযোগ দায়েরের পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করেন ঝাড়গ্রাম মহিলা থানার তদন্তকারী অফিসার প্রতিভা হালদার। দ্রুত কেসের নিষ্পত্তির জন্য তিনি ঝাড়গ্রাম আদালতে চার্জশিট জমা দেন 2023 সালের 24শে নভেম্বর। চার্জ ফ্রেম করা হয় 2024 সালের 9 জানুয়ারি। দোষী ব্যক্তির ডিএনএ টেস্ট করে দেখা যায় সেই ওই নাবালিকার শিশুটির বাবা। এরপর মহামান্য বিচারক মঙ্গলবার অভিযুক্ত বাসুদেব পাত্রকে দোষী সাব্যস্ত করে বুধবার সাজা ঘোষণা করেন। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সৈয়দ মোহাম্মদ মামদুল্লাহ হাসান বিষয়টি সবার সামনে নিয়ে আসেন। একটা খুব নৃশংস একটা ঘটনা হয়েছিল আমাদের গত বছর 28শে সেপ্টেম্বরে। একটা এফআইআর হয়েছিল। একটা ভিকটিমের বাবা এফআইআর করেছিলেন একটা লোকের এগেনস্টে কে ওনার মেয়েকে রিপিটেটিভলি রেপ করা হয়েছিল, যার ফলে উনি প্রেগনেন্ট হয়েছিলেন। পরে ওনার একটা ডেলিভারি একটা বয় হয়েছিল। ওনাদের কমপ্লেনে বেসিসে আমরা এফআইআর রেজিস্টার করলাম। আমাদের আইও ছিলেন লেডি অফিসার, লেডি সাব ইন্সপেক্টর প্রতিভা হালদার, এখন উনি প্রমোশন পে ইন্সপেক্টর হয়ে গেছেন। তো যেদিন ইনসিডেন্ট হয়েছিল সেদিনই আমরা অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম। তারপরে পক্সো একটার আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট অনুসার 2 মাসের মধ্যে চার্জশিট দিতে হয়। আমরা ইনভেস্টিগেশনটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করে 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। আর জানুয়ারি শেষের আমাদের ট্রায়াল প্রসেসটা স্টার্ট হয়ে গেছিল। আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম যে অ্যাকিউজড আছে ওর ভিকটিমের পরিচিত লোক ছিল, ওদের বাড়ির সঙ্গে আগে থেকে আলাপ ছিল, ওদের একটা টিচারের মতো ছিল। আর যে আমাদের অ্যাকিউজড ওর মেয়ে বান্ধবী ছিল, যে আমাদের ভিকটিম গার্ল আছে। তো একটা খুবই নৃশংস ঘটনা ছিল। তো আমরা ইনভেস্টিগেশনে সমস্ত রকমের এভিডেন্সটা পেয়েছিলাম। তারপরে আমরা টাইমলি চার্জশিট দেওয়া হয়েছিল। যে বেবি বয় হয়েছিল ওর তারপরে আমরা ওর স্যাম্পল নিয়ে ডিএনএ প্রোফাইলিং করা হয়েছিল। ডিএনএ প্রোফাইলিং এর রিপোর্ট এসেছিল, যার পরে আমরা জুলাই মাসে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়েছিল। আর গতকাল আপনার জাজমেন্ট হলো, আজকে জাজমেন্টটা প্রনাউন্স হলো। আর আমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা খুব প্রাউড ফিল করছি, মানে আমাদের ইনভেস্টিগেটিং অফিসারের এই ভালো ইনিশিয়েটিভে আর আমাদের সুপারভাইজারি অফিসারের থরো সুপারভিশনে এই কেসটা কনভিকশন হলো। আর অ্যাকিউজকে 22 বছরের ইমপ্রিজনমেন্ট হয়েছে উইথ 25,000 টাকা ফাইন। যদি ফাইনটা না দেন তাহলে সাবসিকুয়েন্ট 6 মান্থ ইমপ্রিজনমেন্ট হবে। আর কোর্টের অর্ডার অনুসার আর পক্সো রুল 2020 অনুসার আইও ভিকটিম কম্পেনসেশনের জন্য প্রেরও করেছিল, যার বেসিসে ভিকটিমের জন্য 3 লাখ রুপিস কম্পেনসেশনও কোর্ট অ্যানাউন্স করেছে। তো ভিকটিম পিপির মাধ্যমে ডালসাকে অ্যাপ্রোচ করে আমরা সব রকমের হেল্প করে যেন কম্পেনসেশনও তাড়াতাড়ি পেয়ে যায়। এটা একটা পক্সো কেস ছিল। 2023 সালের একটি ঘটনা। একটি নাবালিকা মেয়েকে ধর্ম শেখানোর নাম করে এই আসামি বাসুদেব পাত্র বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং তার সাথে শারীরিক সম্পর্ক করত। এর ফলে ওই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছিল এবং তাকে ভয় দেখিয়েছিল যাতে সে কাউকে না বলে। পরবর্তীকালে যখন গর্ভাবস্থা বেড়ে যায় তখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার ভয়ের কারণে প্রথমে অভিযোগ জানাতে চায়নি ওর পরিবার,
কিন্তু পরবর্তীকালে পুলিশের নিরাপত্তার আশ্বাস পেয়ে তারা থানায় অভিযোগ করে, ঝাড়গ্রাম মহিলা থানায়, এবং এই মোকদ্দমাটি তদন্তকারী অফিসার হিসাবে নিযুক্ত করা হয় প্রতিভা হালদারকে। খুব দ্রুততার সাথে তদন্ত প্রক্রিয়া শেষ করা হয় এবং তদন্ত প্রক্রিয়ার পরে চার্জশিট জমার পরে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রায় 1 বছরের মধ্যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলো এবং আজকে সাজা ঘোষণা হলো। আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। আসামি যদি এই জরিমানার টাকা দেয় তাহলে সেই টাকাটা ভিকটিম পাবে, যদি না দেয় তাহলে অতিরিক্ত 6 মাস কারাবাস। এছাড়া সরকার যাতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিকটিমকে দেয় তার নির্দেশ দিয়েছেন আদালত। এই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য এসপি ঝাড়গ্রাম ও অ্যাডিশনাল এসপি ঝাড়গ্রাম মনিটারি সেলকে দায়িত্ব দিয়েছিলেন যাতে সাক্ষীদের ঠিক সময়ে পৌঁছে দেওয়া যায় এবং তার ফলেই দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।